বরবাদ থেকে বেশি ছাড়ায় যাবে। সামনে একটা ডিফারেন্ট সিনেমা আসতেছে, এই কুরবানি দিয়ে আসতেছে, যেটা আসলে রাক্ষস আর ইয়ের সাথে বরবাদের সাথে কোনো মিল নাই। হোক তো, এটা ভালো তো, সুস্থ প্রতিযোগিতা, যে কোনো সিনেমা আগায় যাক। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদের স্পেশাল একটি ইন্টারভিউতে। অর্থাৎ রাক্ষস সিনেমা মুক্তি পেয়েছে, আপনারা জানেন আজকে রোজার ঈদের প্রথম দিন, এবং প্রথম দিনই আমি কিন্তু রাক্ষস সিনেমার নির্মাতাকে পেয়েছি, মেহেদী হাসান হৃদয় ভাই। হৃদয় ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন লাগছে আপনার, যেহেতু সিনেমা হলে আজকে রিলিজ পেল অবশেষে, কেমন লাগছে? অসম্ভব ভালো লাগছে, অসম্ভব ভালো লাগার কথা। আসলে দেখেন, দিন শেষে সিনেমাটা বানাই হচ্ছে দর্শককে দেখানোর জন্য। যেহেতু সিনেমা হলের মাধ্যমে দর্শক দেখতে পায়, সেই জায়গা থেকে সিনেমা হলে আজকে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। খুব ভালো লাগছে। অনেকেই বলছে যে ওভার ভায়োলেন্স, মানে খুব মারকাট একটা সিনেমা হতে যাচ্ছে। মানে এটা হচ্ছে যে অনেকে বলছে যে শাকিব খানের সেই যে একটা আমরা মারপিট দেখেছি, সেটাও হয়তো ছাড়িয়ে যাবে। আসলে কি তাই? হ্যাঁ, যাবে। মানে বরবাদ থেকে বেশি ছাড়ায় যাবে। সবাই কি দেখতে পারবে, মানে নাকি ভয় পাবে? না, আসলে ভয় পাওয়ার মতন, এটা সিনেমা তো মানুষ এনজয় করতে আসে, এনজয় করবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের দর্শক কিন্তু আসলে বাড়ছে। আপনার কি মনে হয় সে কন্টিনিউ কি এইটার কারণেই কি আসলে এই ধরনের সিনেমা নির্মাণের প্রতি ঝুঁকছেন নির্মাতারা? কই, সব সিনেমাতে এই ধরনের নির্মাণ হচ্ছে না? এইবার ঈদে দেখেন, 5টা সিনেমা আসছে, 5টা সিনেমার মধ্যে 2টা হচ্ছে ভায়োলেন্স সিনেমা, মানে অ্যাকশন ভায়োলেন্স সিনেমা। 3টা সিনেমাই তো অন্য টাইপের একটু সিনেমা, যেগুলো কিন্তু দেখতে পাচ্ছি দর্শক তো এই ধরনের সিনেমা আসলে বেশি দেখছেন। দেখেন, এক একজনের তো এক এক রকম মানে তো ওই জায়গা থেকে তারা যেটা পছন্দ করতেছে ওইটাই দেখতেছে। কি মনে হয়, যেহেতু সিয়ামের সাথে সুস্মিতা নায়িকা কেন্দ্রিক, কি ভক্ত জড়ো হবে, নাকি আসলে শুধু সিয়াম ভক্তরা এসে জড়ো হবে? সবার ভক্ত এসে জড়ো হবে। সুস্মিতার অডিয়েন্স থাকবে, সিয়ামের অডিয়েন্স থাকবে, আমার অডিয়েন্স থাকবে, রিয়েল এনার্জির অডিয়েন্স থাকবে, সবার অডিয়েন্স থাকবে। যার যার ভক্ত তার জন্য দেখতে আসবে। আচ্ছা, যেহেতু 5টা সিনেমা আপনি যেহেতু বললেন, এবং আসলে 5টা সিনেমা নিয়ে বেশ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া, আবার প্রতিটা সিনেমাই আলোচনায়। হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে নাকি? হোক তো, এটা ভালো তো, সুস্থ প্রতিযোগিতা, যে কোনো সিনেমা আগায় যাক। সেটা আমার হইতে পারে, সেটা প্রিন্স হইতে পারে, সেটা বনলতা এক্সপ্রেস হইতে পারে, সেটা দম হইতে পারে, সব আগায় যাক। ভাই, আপনার সিনেমা নিয়ে বেশ আলোচনা দেখেছি গেল কয়েক বছর যাবৎ, যে সেই ভক্তদের কাছ থেকে যে কমেন্টগুলো পাচ্ছেন, সেই জায়গা থেকে যদি কিছু বলতে চান, কি বলবেন আসলে? আমি আমার ভক্তদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। তারা যেহেতু বলছে, তাদের মতামতটাকে আমি সম্মান করি। এই তো। সামনে আসলে কি সবসময় অ্যাকশন সিনেমায় আমরা দেখবো নাকি? না, সামনে একটা ডিফারেন্ট সিনেমা আসতেছে, এই কুরবানি দিয়ে আসতেছে, যেটা আসলে রাক্ষস আর ইয়ের সাথে বরবাদের সাথে কোনো মিল নাই। এই যে বাসা থেকে বের হইলাম, ফ্যামিলির একটু সময় দিলাম, খাওয়া দাওয়া করলাম, নামাজ পড়লাম, দেন সিনেমা হলে চলে আসলাম। এবং এটা চলবে, যতদিন পর্যন্ত সিনেমা চলতেছে ততদিন পর্যন্ত সিনেমা হলে চলবে। হলের সংখ্যা কেমন আপনার? ভালোই।